হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মার্কেটিং গাই। আমি সৌভিক চক্রবর্তী, ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনার। সো আজকে আমরা যে জিনিসটা বানানো শিখবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার। একটা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার কি করে এক্সেল দিয়ে বানানো যেতে পারে সেটা আমরা আজকের এই ভিডিও থেকে শিখবো। সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকি, আমাদের বিজনেসের জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে সোশ্যাল মিডিয়ায় কোন দিন ঠিক কোন পোস্টটা করব সেটা আমরা ভেবে পাই না, বা আমাদের প্রপার প্ল্যানিং থাকে না। অথবা অনেক সময় অনেক ইভেন্ট, অনেক বড় সড়ো ডে মিস হয়ে যায়, ভুলে যাই। হঠাৎ করে আগের দিন মনে পড়ে আরে কালকে তো হোলি, কালকে তো হ্যাপি নিউ ইয়ার, অর কালকে তো ভ্যালেন্টাইন্স ডে আর অল। সো আমরা মাঝে মধ্যে এগুলো ভুলে যাই, কারণ সব দিক সামলাতে। তার জন্য বড় বড় কোম্পানির যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার। সেই সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডারই কিভাবে বানানো যায় এক্সেল দিয়ে, বা বড় বড় কোম্পানিরা বা যত এজেন্সি আছে তারা কি করে একটা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানায়, সেইটা নিয়েই আজকের ভিডিও। সো যদি তুমি প্রপার এন্ড টু এন্ড সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানানো দেখতে চাও, তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি আমার ল্যাপটপ স্ক্রিনে তোমাদের একদম লাইভ পুরো দেখাবো কি করে এক্সেল দিয়ে আমরা একটা প্রপার সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানাতে পারি। সো আমি খুলে নিয়েছি এক্সেল, যেটা এবং এক্সেলে দেখাবো যে কি করে একটা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানাতে হয়। তো একটা এক্সেল আমি খুলে নিয়েছি এবং এখানে আমি ফার্স্টে চলে যাবো, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেবো সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বানানোর জন্য। সো আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টলি আমরা জানুয়ারি মাস তো চলছে, সো সেক্ষেত্রে আমি ফেব্রুয়ারি মাসের আমরা একটা সোশ্যাল ক্যালেন্ডার বানাবো। ওকে, তো ফেব্রুয়ারি মাসের জন্য আমরা সোশ্যাল ক্যালেন্ডার বানাবো। তো ফার্স্টে আমি এইখানটায় আমরা কি করব, এখানটায় আমরা ফার্স্টের এই রোগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নেবো মিনস আমি এই রোগুলোকে ধরে এটাকে মার্চ করে দিলাম, সেলগুলোকে করে মার্চ সেন্টার করে দিয়ে আমি এখানটা একটা নাম লিখলাম যে সোশ্যাল ক্যালেন্ডার টিউটোরিয়াল। তারপরে আমরা এইখানে সোশ্যাল ক্যালেন্ডার টিউটোরিয়াল বলে আমরা এখানে যদি যে কোনো পেজের হয়ে করছি সেই পেজ দিয়েও করতে পারি, সেই পেজের নামও আমরা দিতে পারি, বা কোনো বিজনেসের নামও দিতে পারি। যেমন আমি যদি দিই যে দ্য মার্কেটিং গাই সোশ্যাল ক্যালেন্ডারও নাম দিতে পারি, দ্য মার্কেটিং গাই সোশ্যাল ক্যালেন্ডার টিউটোরিয়াল নাম দিলাম। এবং একটু হালকা করে এই জিনিসটাকে একটু বড় করে দিই, বোল্ড করে দিলাম, এবং আর একটু সাইজটাকে বড় করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। সেটা একটা নর্মাল একটা ফন্ট নিয়ে নিলাম, যেটা পছন্দ মতো একটা যে কোনো ফন্ট আমরা সিলেক্ট করে নিতে পারবো। সো আমরা একটা ফন্ট নিয়ে নিচ্ছি। ওকে, ক্যালিব্রি থাকলো। ওকে, যদি আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্য কোনো কালার করে দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো কালার করে দিতে পারি। এবার কি করব আমরা বেসিক্যালি, তো আমরা ফার্স্টে নামটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা আরেকটা এরকম কয়েকটা প্লেস নেব, যে প্লেসে আমরা কি করব, মার্জিন সেন্টার করে আমরা কি বসাবো, আমরা ডেটগুলো বসাবো। তো সানডে দিয়ে স্টার্ট করি, সানডে দিয়ে আমরা স্টার্ট করছি। তো আমি ফার্স্টে এটাতে দিলাম হচ্ছে সানডে। দেন আরও আরেকটা 3টে সেল নিলাম, 3টে সেলটাকে মার্চ করলাম, মার্চ করে এইটাকে করব আমরা মানডে করব। তারপরে আবার 3টে নেব, 3টেকে আবার মার্চ করব, মার্চ করার পর সেটাকে করব টিউসডে অ্যাগেইন মার্জিন সেন্টার, থার্সডে, মানডে, টিউসডে, সরি ওয়েডনেসডে হবে, ওয়েডনেসডে আমি ভুলেই যাচ্ছিলাম কি অবস্থা, ওয়েডনেসডে। তারপরে আবার 3টে নেব, নিউ মার্জিন সেন্টার, দিস টাইম থার্সডে, অ্যাগেইন 3টে মার্জিন সেন্টার, ফ্রাইডে, অ্যাগেইন 3টে মার্জিন সেন্টার, স্যাটারডে। তাহলে আমরা উইকে যে কটা ডে আছে সে কটা ডে কিন্তু আমরা ফার্স্টে এখানে নোট ডাউন করে নিলাম। ওকে, নোট ডাউন করে নেওয়ার পরে কি হবে, এবার আমরা একটা
তাহলে সানডে থেকে মানডে অবধি, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে করে নিলাম, এবং এই জায়গাটা আমরা একটা হালকা করে আমরা একটা কালার করে দিলাম। এখানে আমি একটা ভালো রেড কালার করতে পারি, ওকে, ভালো লাগার জন্য গ্রিন কালার করতে পারি, আমরা গ্রিনই রাখি, গ্রিনটা দেখতে সুন্দর লাগছে সানডে করে। আর এইগুলোকে সব কটাতেই আমরা বোল্ড করে দিই, আর বোল্ড করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি কি করব, এইবার আমি এই তিনটেকে এইভাবে মার্চ করব, ওকে, এগুলোকে এরকম করে আমি মার্চ করে দেবো, মার্চ অ্যান্ড সেন্টার করে দেবো। মার্চ অ্যান্ড সেন্টার করে দিলে কি হবে, সব কটাই আমরা এইভাবে এই জায়গাগুলোকে কপি পেস্ট করে দেবো অ্যাগেইন এইটাকে জাস্ট কপি করে নিচে নামিয়ে দেবো, ওকে, নিচে নামিয়ে অ্যাগেইন এগুলোকে করে দেবো, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে হবে। এখন আমাদের মোটামুটি জেনারেলি কপি পেস্ট করে কাজটা পার করতে হবে। অ্যাগেইন এটাকে আমরা নিচে করে দেবো, অ্যাগেইন আমরা এটাকে নিচে করে দেবো, ওকে। সো দেখো আমাদের একটা কিন্তু প্রপার একটা সুন্দর ক্যালেন্ডারের মতো এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমি দেখি আমাদের ফেব্রুয়ারিতে কি দিয়ে স্টার্ট হচ্ছে ডেটা, আমরা দেখছি ফেব্রুয়ারি 26 সানডে দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমি এখানে ডেট দিয়ে দিতে পারি। এখানে আমি ব্র্যাকেট করে আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম, ওকে, ডেট দিয়ে দিলাম, সানডে দিয়ে স্টার্ট হচ্ছে, তো আমি একটা ডেট দিয়ে দিলাম। এখানেও আমি অ্যাগেইন একটা ডেট আমরা ডেট দিতে বসাতে পারবো। 2 ফেব্রুয়ারি হচ্ছে মানডে, 3 ফেব্রুয়ারি হচ্ছে টিউসডে, 4 ফেব্রুয়ারি হচ্ছে ওয়েডনেসডে, 5 ফেব্রুয়ারি হচ্ছে থার্সডে, 6 ফেব্রুয়ারি হচ্ছে ফ্রাইডে, 7 ফেব্রুয়ারি হচ্ছে স্যাটারডে, 7 ফেব্রুয়ারি হচ্ছে স্যাটারডে। তাহলে আমি জেনারেলি এইভাবে কিন্তু একটা পোস্টগুলো বানিয়ে নিলাম ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। ক্যালেন্ডার টিউটোরিয়াল আমি এখানে মান্থটাও দিয়ে দেবো, ফেব্রুয়ারি, অর্থাৎ কোন মান্থের বানাচ্ছি সেই মান্থের এটা আমি এখানটায় অ্যাজ আ হেডলাইনে বসিয়ে দেবো। এবার দেখো এখানে একটা খুব সুন্দর একটা ক্যালেন্ডার আমাদের রেডি হয়ে গেল, ওকে। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে ঠিক কী কী জিনিস পোস্ট করব সেইটা আমাদের এখানে ভেবে রাখতে হবে। যেমন যদি আমি কোনো দিন ভাবি যে আমি আজকের দিনে একটা লং ভিডিও পোস্ট করব, তাহলে আমি একটা লং ভিডিও বলে একটা বাকেট বানালাম, এটাকে আমরা বলবো বাকেট লিস্ট। এখানটায় আমরা একটা ছোট্ট করে এরকম একটা বাকেট লিস্ট বানাবো, বাকেট লিস্ট বলে, BUCKET, বাকেট লিস্ট। এই জায়গাটা আমরা একটা বাকেট লিস্ট বানাবো। বাকেট লিস্টে আমি এই কালারটা দিয়ে দিই, ব্লু কালারের, হ্যাঁ, বাকেট লিস্ট। এবার যদি আমি চাই যে আমি কোনো একদিন লং ভিডিও পোস্ট করবো, তাহলে আমি একটা লং ভিডিওর দেবো, এটাকে একটা কালার করলাম ব্লু, লং ভিডিওর এরকম একটা কালার করলাম, হ্যাঁ। একদিন করবো কি আমি রিলস পোস্ট করব, ঠিক আছে, রিলস পোস্ট করব, তো আমি এখানে লিখলাম যে রিলস ভিডিও, রিলস ভিডিও, রিলস ভিডিও, রিলস ভিডিওর আমি আর একটা সুন্দর কালার করি, যে কোনো পছন্দ মতো একটা কালার, এই কালার করে দিই, রিলস ভিডিওর একটা কালার করে দিলাম। তারপরে আমি করব একদিনকে ধরে নিই লং ভিডিও করলাম, রিলস ভিডিও করলাম, একটা ফটো পোস্ট করবো, ফটো পোস্ট, ওকে, ফটো পোস্ট করবো। তাহলে আমি একটা ফটো পোস্টের এটা দিয়ে আরেকটা কালার দিয়ে দিই, কোন দিন কী পোস্ট করবো, ফটো পোস্টের আমি এই কালারটা দিলাম। এরপরে আমি করব কি সোশ্যাল ডে পোস্ট, মানে সোশ্যাল ডে বলতে কী কী আছে, যেমন সোশ্যাল ডে মানে ভ্যালেন্টাইন ডে হতে পারে, তো সোশ্যাল ডে পোস্ট করবো, তো বা যে কোনো সোশ্যাল ডে, যেমন যে রিপাবলিক ডে আসছে সেটাও অ্যাজ আ সোশ্যাল ডে হিসাবে পোস্ট করবো, তার জন্য আমি একটা এরকম কালার দিয়ে দিলাম। করে এইবার আমি এখানে প্ল্যান করব, অর্থাৎ যদি আমি দেখি যে আমি সানডেতে ধরে নিলাম আমি মানডেতে একটা লং ভিডিও, মানডেতে একটা লং ভিডিও পোস্ট করব, তো আমি এখানটায় আমি লিখে দিতে পারি এই জায়গাটায় যে লং ভিডিও, সানডেতে লং ভিডিও, আমি সানডেতে একটা লং ভিডিও পোস্ট করব, এটাকে আমি মিডিলে করে দিলাম, এবং যে কালারটা আমি এখানে দিয়েছিলাম লং ভিডিওর যে কালারটা আমি ইউজ করেছি সেই লং ভিডিওর আমি কালারটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে আমরা প্ল্যানিং করব, ঠিক আছে। এইবার আমার যদি কখনো মনে হয় যে এই দিনকে আমি থার্সডেতে আমি রিলস ভিডিও দেবো, তাহলে আমি লিখে দেবো রিলস ভিডিও, রিলস ভিডিও,
রিলস ভিডিও দিয়ে আমি এখানে লিখে দিলাম, দিয়ে এটাকে মার্চ করে দিলাম এবং আমি রিলস ভিডিওর যে কালারটা ইউজ করি সেই জায়গাটায় আমি একটা রিলস ভিডিওর এই কালারটা বসিয়ে দিলাম। এইবার যে করে আসছে, যেইভাবে আসছে, যদি আমি ধরি যে 15th অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পড়ছে, আমি ভ্যালেন্টাইন্স ডেতে কিছু একটা পোস্ট করবো। 14 ফেব্রুয়ারি কী বার পড়ছে? স্যাটারডে পড়ছে। স্যাটারডে পড়ছে মানে 7 তার পরেরটা, মানে এইটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, এই ডেটটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো এই ডেটে আমি একটা দিলাম যে ভ্যালেন্টাইন্স ডে পোস্ট, ভ্যালেন্টাইন্স ডে পোস্ট। এদিনকে আমি ভ্যালেন্টাইন্স ডে পোস্ট বানাবো। তো ভ্যালেন্টাইন্স ডে পোস্ট বানাবো, এটাকে মিডিল করে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একটু ভালোবাসার দিন, তাহলে আমি একটু হালকা পিঙ্কিশের মতো কালার ইউজ করতে পারি। এই কালারটা একটা ইউজ করে দিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এইভাবে কিন্তু আমি পুরো একটা সোশ্যাল ক্যালেন্ডার আমরা বানাতে পারবো, এবং এইভাবেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য প্ল্যান করতে পারবো যে কখন কোন দিন কিভাবে পোস্ট করব, কোন দিন কোন জিনিসটা পোস্ট করব। এইভাবে যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু আমরা প্রপারলি একটা কনসিস্টেন্স বেসিসে আমরা পোস্ট করবো এবং আমাদের পোস্টের মধ্যে যে এঙ্গেজমেন্ট আছে সেই এঙ্গেজমেন্টও বাড়বে, আমার বিজনেসও গ্রো করবে, ব্র্যান্ডও গ্রো করবে। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো অনেক অনেক থ্যাংক ইউ, এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য মার্কেটিং গাই, আমাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে মার্কেটিং রিলেটেড প্লিজ কমেন্টে জানাও, আমি অফকোর্স কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ।